শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো ওই যে সকালবেলা উঠে সব কাজ সেরে মানে সব কাজ মানে কি, উঠান হচ্ছে আমার যাই ঝাড়ু দিয়েছে। রিয়া না থাকলে আমার যাই দেয়, বরাবরই ও দিয়ে আসে। বাদ বাকি কাজ, রান্নাঘর মোছা, গ্যাস মোছা, এগুলো সব করলাম। আজকে মঙ্গলবার, আমাদের নিরামিষ। হ্যাঁ, তো ওগুলো রিয়া করে, রিয়া তো নাই, ওগুলো আমি করে নিলাম। সব করে বাসি কাপড় ছেড়ে চা করলাম। ওই যে কর্তামশাই এখানে খাচ্ছে, আর আমার চাই যে এখানে একসঙ্গে করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে বাটিতে করে এই যে ভাঙা বিস্কুট। তো চা খাই, চা খেয়ে তারপরে রান্নাঘরে যাব। বিকি ওদিকে ঘুমাচ্ছে, ওর আজকে কাজ নাই। হ্যাঁ, যাবে একটা অন্য কাজে, ওই জন্য ওর কোনো তাড়া নাই। আর বলেছে মা ডালিয়া করতে হবে না, আমি দেরি করে যাব, হয় ছাতু খেয়ে যাব, আর না হলে একটু ভাত করে দিবা 10টার সময়, ওই ভাতই খাবো। আর একবারে 1টা-1:30টার সময় ভাত খেয়ে বেরিয়ে যাব। তো ও ঘরেই থাকবে, দেখি ভাত খায় না ছাতু খায়। তো চা খেয়ে গিয়ে রান্নার ব্যবস্থা করব। আর সেদিন যে শনিবারের দিন লাউ রেখেছিলাম, সেই লাউ অর্ধেক মানে ফ্রিজে রাখা আছে, ওই লাউ দিয়ে ডাল করব। আর যদি সবজিওয়ালা আসে তাহলে কিছু একটা সবজি নিব, নিয়ে করে নেব। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পাশে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই আমি চালটা ভিজিয়ে দেই। চালটা ভিজতে থাকুক, ওদিকে বিছানা তুলে নিই, তারপর বাসি নাইটি ফাইটি ধুয়ে দিই, ধুয়ে দিয়ে তারপরে আসি রান্নাঘরে। এই যে শনিবারে লাউ দিয়ে ডাল করেছিলাম, সেই লাউ রেখে দিয়েছিলাম ব্যাগে ভরে ফ্রিজের মধ্যে, বের করে নিলাম। আজকে করব হচ্ছে আবারও ডাল দিয়ে। তো এই যে বন্ধুরা, বাসি নাইটি আছে, কালকে রাতে ছেড়ে রেখেছিলাম, সেই নাইটি আছে। তাহলে এগুলো আগে ধুয়ে দিয়ে আসি, এসে তারপরে রান্নাঘরে ঢুকবো। এই যে আমার কাপড় ধোয়া হয়ে গেল। তো দেখো, এখানে একটা মেলেছি, এখানে একটা মেলেছি, এই যেখানে একটা মেলেছি, আর ওই ঘরে তো মেলা আছে। এই যে, তো বন্ধুরা তোমরা দেখলে চা খাওয়া হলো, আমার নাইটি ধোয়া হয়ে গেল, কর্তামশাও বেরিয়ে গেল। তাহলে এখন আমি এই যে বিছানা তুলে নেব, বিছানা তুলে তারপরে রান্নাঘরে যাব রান্না করতে। বিকি এখনও ঘুমাচ্ছে, ওর কাজ নাই আজকে, বলেছে দেরি করে ডাকতে। তো চলো বিছানা তুলে নিই, নিয়ে তারপরে রান্নাঘরে যাই। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, একদম চকমকে চকমকে সোনালি রোদ, সুন্দর লাগছে ওয়েদারটা দেখতে। তো এই যে বন্ধুরা, আমার হয়ে গেল বিছানা উঠানো। আর এখানে দেখো কর্তামশাইয়ের জামা কাপড়ের হাল দেখো। তোমাদেরকে আগে বলেছিলাম আমার নিরামিষের কৌটা সব এখানে থাকে, তো ধুলো পড়েছে, একটু মুছে নেই।
কালকে ছেলেকে বলেছিলাম দেখি চা পাতা বারণ, তো চা পাতা নিয়ে আসে, সে যে চা পাতা এনেছে, আর কালকে ঢালি নাই, জানি আজকে নিরামিষের কৌটাতে ঢালতে হবে। কিছু নিরামিষের কৌটাতে ঢালবো, আর কিছু ওই যে ওই ঘরে আমিষের কৌটাতে ঢালবো। তো এই যে সব কৌটা মুছে গোছানো হয়ে গেল। এই যে শনিবারের লাউ ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্যাগে করে, এখন এটাকে ডালে দেবো। তো এই যেখানে ভাত ফুটছে আর সবজিওয়ালা আসে নাই, ডাল বসিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাড়ুন, তো এই যে গাছের থেকে 3টা লঙ্কা নিয়ে আসলাম, এই 3টা দিয়েই হয়ে যাবে। লঙ্কাগুলো খুব ঝাল। তো এই যে এখানে আছে কলাইয়ের ডাল আর মুগ ডাল মিলানো আর গাছের লঙ্কা। ডালটা সিটি মেরে একটু যাব বাজারে, সবজিওয়ালা আসে নাই, দেখি বাজার থেকে কি আনতে পারি। তো বন্ধুরা, আমি ডাল সিটিতে বসিয়ে আবার গ্যাস অফ করে দিয়ে এক দৌড়ে চলে গেছিলাম বাজারে। কোনো সবজি ছিল না, সবজিওয়ালাও আসে নাই। তো কোনো মতো শুধু কিচ্ছু পাল্টাই নেই, ব্লাউজ অমনি শুধু শাড়িটা প্যাঁচ দিয়ে চলে গেছিলাম। হ্যাঁ, এই যে আসলাম, এখন এসেই আবার গ্যাস জ্বালালাম। হ্যাঁ, ডাল ওখানে সিটি হচ্ছে, আর সবজি এনেছে কি কি দেখাচ্ছে তোমাদের। এনেছে এই যে পনির 50 টাকার, বেগুন, এই যে একটা ফুলকপি আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে সবজি বাজার। ফুলকপি আলু ভাপে বসিয়ে দিয়েছি, এদিকে পনির কেটে নিয়েছি, এখানে ডাল সিটি হচ্ছে। ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি করব আর ডাল করব, ব্যাস। তো এখানে আমি এই যে পনির ভাজা বসিয়েছি, আর এখানে যে ভাত দেওয়া হয়ে গেছে আলু আর ফুলকপি। তো বন্ধুরা, আমার রান্না শেষ। রান্না করলাম হচ্ছে ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে তরকারি, আর কলাই আর মুগ ডাল মিলিয়ে, লাউ দিয়ে সিম দিয়ে ডাল, এটাই করলাম। তো বিকি বলছে মা 2 পিস বেগুন ভাজো, তাহলে ভাজতে হবে। তার আগে বলে চা করে দাও। ও পিছনটা সব জঙ্গল টঙ্গল কেটে স্নান করে ঘরে আসলো, 12টা বাজে। সকালে চা খেয়েছে আর কিছু খায় নেই। বাড়িতে থাকলে তাই করে, কিছু খায় না, না ছাতু খায়, না ডালিয়া খায়, না ভাত খায়, কিছু খায় না, একবারে দুপুরবেলা ভাত খায়। তো বললো 12টা, সোয়া 12টা বাজে, 12টা 5 বাজে। তো বললো মা একটু চা করে দাও, 1:30 2টার দিকে ভাত খেয়ে নেবো। যেরকম টাইমে মানে কাজের থেকে এসে ভাত খায়, ওরকম টাইমে ভাত খাবে। তো চলো চা করে দিই ওকে, দিয়ে আমি বাদ বাকি কাজ করি। এই যে পনিরের তরকারি, আর এখানে এই যে ডাল হয়ে গেছে রান্না। এখন বিকি বলছে 2 পিস বেগুন ভাজো, গরম গরম ভাত খেয়ে নেবো। তো একটু পরে করবো, তার আগে ওকে চা করে দিব। তো চা করার আগে আমি গ্যাসটা একটু মুছে নেব। নিরামিষ যেহেতু অত ভালো করে মুছবো না, শুধু একটুখানি সার্ফ দিয়ে মুছে নেব। এই যে বন্ধুরা, চা হয়ে গেছে। এটা আমার, এটা বিকির। তো বেগুন ভাজা বাতিল করে পাঁপড় ভাজা, বেগুন ভাজা খাবে না, পাঁপড় ভাজা খাবে। তো পাঁপড় আমি ভেজে নিচ্ছি। আর এদিকে কারেন্ট চলে গেছে অনেকক্ষণ আগেই,
কারেন্ট আসার অপেক্ষাতে একটু দেরিও হয়ে গেল। এদিকে আমার ঘরটার মোছা সব হয়ে গেছে, পাঁপড়টা ভেজে বিকিকে খেতে দেবো। তো এই যে বিকিকে খেতে দিলাম। তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। পুজোর অনেক কিছু এখানে গোছগাছ করলাম, করে পুজো দিলাম। পুজো এখনও পুরোপুরি হয় নাই, হ্যাঁ এখনও ঠাকুরকে আরতি করব, করে তারপরে গুরুদেবের নাম জপ করব, করে তারপরে যাব তুলসী স্থানে জল, দেবী তুলসীকে জল দিয়ে আসবো, এসে পুজো সম্পূর্ণ করব। তো চলো পুজো দিয়ে নিই, তারপরে পরে আসছি আবার কথা বলতে তোমাদের সঙ্গে। তো এই যে দেখো এখানে সব কৌটোগুলো রেখে দিয়েছি ঠাকুরের, আরও জিনিস আনতে হবে ঠাকুরের। আর এটা এনেছিলাম লক্ষ্মী পূজার সময়, স্বস্তিক চিহ্নটা লাগানো হয় না, আজকে আমি লাগিয়ে দিলাম। আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি আমি, আজকে মঙ্গলবার মনে আছে নিরামিষ করছি, কিন্তু বাজারেও গেলাম, আমার একদম মনে নেই যে আমাকে ফুল আনতে হবে আর বজরংবলির জন্য লাড্ডু আনতে হবে। আসলে এগুলো রিয়া বলে দেয় তো আমাকে, আমি এনে দেই। তো আজকে রিয়াও নেই, আমিই পুজো দেব, আমার একদম খেয়াল নাই যে ফুল নাই আর হচ্ছে বজরংবলির লাড্ডু আনতে হবে। তো যা ফুল ছিল, গাছে সাদা ফুল ছিল সে কয়টা তুলে নিয়ে আসলাম, আর দুটো কি তিনটে গাঁদা ফুল ছিল, তাই দিয়ে এই যে পুজো দিলাম। তা চলো দেখো বন্ধুরা, আমার ছেলে আজকে বিছানা তুলেছে, এই যে এখানে শুয়ে শুয়ে টিভি দেখছিল, ভাত খেলো, খাওয়ার পরে মালিকের ফোন আসলো একটা, তাড়াতাড়ি যেতে বললো একটু, জানি না কি হয়েছে। তো ওই যে খাওয়া দাওয়া করে গেল। তো বন্ধুরা তোমরা দেখলে আমি ঘর ঝাড়ু দিলাম, ঘর ঝাড়ু দিয়ে সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে চা করলাম, চা করে আমি আর কর্তামশাই খেলাম, খেয়ে ও বেরিয়ে গেল কর্তামশাই গাড়ি নিয়ে, আর হচ্ছে আমি একটুখানি টিভি দেখলাম। টিভি দেখে তো এখন যাই, 6:30 বাজতে গেল, 6:20 বাজে। তো যাই জল ভরে আসি, জল ভরে এসে তারপর আবার একটু টিভি দেখবো। তো আজকে তো রুটি করা নাই, রুটি করব না, আজকে ভাত করে রেখেছি। সারাদিন তো টুকটুক করে কাজ করেই যাচ্ছি, রিয়ার কাজ আমার কাজ মিলিয়ে কাজ করে যাচ্ছি, তো শরীরটা এখন ভালো লাগছে না। ভেবেছিলাম যে কর্তামশাইয়ের এই আলনাটা গোছাবো, তো দেখি যদি শরীরটা ভালো লাগে তাহলে গোছাবো, আর নাহলে আজকে আর গোছাবো না। তো চলো জল ভরতে যাই, থাকো তোমরা। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি তো ভিডিও করছি, জানি না কেমন হচ্ছে না হচ্ছে, ভুল ভ্রান্তি যা হয় তোমরা, হ্যাঁ মা মাসি মেয়ে মনে করে ক্ষমা করে দিও, এটাই বলার ছিল। যেরকম দিচ্ছি সেরকমই একটু কষ্ট করে দেখে নিও, ঠিক আছে? তো চলো বলে, তো বন্ধুরা ওইদিকে আমার মোটামুটি কাজ শেষ, এবারে আমি কর্তামশাইয়ের আলনা গোছাবো। চলো তোমাদের দেখিয়ে দিই কী অবস্থা আলনার, তারপরে গোছাবো। এই দেখো আলনার অবস্থা, আর তার আগে গোছাবো এটা, এখানে সব ওই যে জামা কাপড় এনে রেখেছি, এগুলো মানে গোছানো হয় নাই, এখন গোছাবো। রিয়া থাকলে গুছিয়ে দেয়, চিন্তা থাকে না। তো এখন আমি গোছাবো, চলো। সব জামা কাপড় আমি নামিয়ে নিয়েছি আলনা থেকে, এই যে এখন গুছিয়ে রাখবো। কবে যে এটা ছিঁড়ে পড়ে যাবে না, আমি তাই বলি কর্তামশাইকে, এত এখানটায় চাপ দাও, কবে যে ছিঁড়ে পড়ে যাবে। আজকে তুলে রাখবো না, কোথাও গুছিয়ে রেখে দেবো, কালকে বলবে ওটা দাও তো আমাকে, ওটা পরবো, ওই জামাটা দাও, ওই প্যান্টটা দাও, এরকম। এই শার্টটা গেলবার বড় বৌমা দিয়েছিল শ্বশুরমশাইকে। আর এই শার্টটা হচ্ছে গেলবার প্রথমবার দুর্গাপূজাতে রিয়ার মামার বাড়ি থেকে দিয়েছিল এটা।
এর সঙ্গে প্যান্টের পিস দিয়েছিল আর শার্ট দিয়েছিল। প্যান্টের তো মাপ জানতো না, ওই জন্য প্যান্টের পিস দিয়েছিল। এই যে এই প্যান্টের পিসটা, প্যান্ট বানিয়েছে আর শার্ট তো বানানোই ছিল। চলো গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো আমার হয়ে গেল কর্তামশাইয়ের আলনা গোছানো, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। চলো, এই যে বন্ধুরা তোমাদের কাকুর কিংবা দাদার এই যে আলনা গুছিয়ে দিলাম। আর এই শার্টটা রিয়া ধুয়ে দিয়েছিল সেদিন, শুকিয়েও গিয়েছিল। হয়েছে কি, পাখিতে পায়খানা করেছে। আজকে যখন সকালবেলা পড়তে গেছে দেখে ডানার মধ্যে পাখির গু। তারপরে দিয়ে গেল আবার করে ধুয়ে দিতে। তো আমি ধুয়ে দিলাম, ধুয়ে দেওয়ার পরে মেলেছি, প্রায় শুকিয়ে আসছে। আবার পাখিতে পটি করে দিয়েছে, আবার করে ধুয়েছি, তারপরে আর শুকায় নাই, এই যে এখানে এনে মেলে দিয়েছি। আর গুছিয়েছি, এই যে আমার এগুলো তুলে রাখবো আলমারিতে। আর এই প্যান্ট দুটো তুলে রাখবো আলমারিতে, যখন চাইবে তখন বের করে দিব। না হলে না এখানে এত ভারী আর মানে ঝুলে যায় আর কি, কবে ছিঁড়ে যাবে। ওই জন্য এই দুটো প্যান্ট আমি আলমারিতে উঠিয়ে রাখবো, যখন পরার জন্য চাইবে তখন বের করে দেবে। তাহলে চলো এখনকার মতো ইতি। তো বন্ধুরা সব কাপড় টাপড় গুছিয়ে আমি একটু দোকানে গেছিলাম, তোমাদেরকে বলতে পারি নাই, ফট করে চলে গেছিলাম। হ্যাঁ, তো এনেছি হচ্ছে দোকান থেকে এই যে 1 প্যাকেট বিস্কুট, আর এনেছি ডিম। যদি কালকে বাজারে যেতে না পারি তাহলে ডিম রান্না করব। আর এনেছি হচ্ছে ডোমসের পেন্সিল বক্স ধরে এনেছি। এটা হচ্ছে কালকে টুনির হচ্ছে জন্মদিন, বার্থডে। তো আজকে রাত্রেবেলায় ও তো জাগনাই থাকে, 12টা সাড়ে 12টা পর্যন্ত জাগনাই থাকে। ওর মার সঙ্গে সঙ্গে গল্প করে জাগনাই থাকে। তো আজকে 12টার সময় উইশ করব, উইশ করে এটা সাথে সাথে দিয়ে দিব, খুশি হবে তাহলে। এটা হচ্ছে পেন্সিল বক্স, পেন্সিল আছে এর মধ্যে, আর শার্পনার আর ইরেজারও আছে। তো এটা নিয়ে এসেছি। এমনি 100 টাকা হাতে দিয়ে দেই প্রত্যেকবার, তো এবার ভাবলাম তাহলে একটা বক্স নিয়ে নিই পেন্সিলের, ওর লাগেও। তার মধ্যে ড্রয়িংয়ে মনে হয় ভর্তি হবে, ড্রয়িং ক্লাসে। তো যাক, ভালোই হবে তাহলে, ওর মানে জিনিসটা ব্যবহার করতে পারবে। আর টাকা দিলে তো খেয়ে দিয়ে নষ্টই করে ফেলে। তো চলো, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বিপদমুক্ত থেকো। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।